बहुत सालों के बाद मौका मिला इन लोगों के साथ, आज जितना कसर है खत्म कर दे। চুমু তো পবিত্র, এই সবই ভালোবাসা, এর মধ্যে কোনো নোংরামি নেই। এই কথাগুলো উদিত নারায়ণের। তবে কি সবটাই মিথ্যে? এই যে ভিডিওটা দেখছেন, এটা সত্যি নাকি এআই দিয়ে বানানো? এমন প্রশ্ন মনের মধ্যে আনবেন না। এটা কিন্তু লাইভ ভিডিও। মঞ্চে তখন উদিত নারায়ণ গাইছেন টিপ টিপ বর্ষা পানি, মুখে কিছুটা লাজুক হাসি। সামনে অনুরাগীরা উদিতের একটা সেলফি নেওয়ার জন্য রীতিমতো পাগল। এক মহিলা অনুরাগীকে নিজেই উদিত নারায়ণ হাত দিয়ে সাইডে আসতে বললেন। সাইডে এসে ওই মহিলা যখন গায়কের গলার কাছে গিয়ে সেলফি নিতে চাইলেন, তখনই উদিত নারায়ণ কি করলেন জানেন? একটা হাত রাখলেন ওই মহিলা অনুরাগীর ঘাড়ে। ওই মহিলা অনুরাগীও কিছুটা সাহস পেয়ে গেলেন, চুমু খেলেন উদিতের গালে। আর সেই সুযোগে উদিতও ঠোঁট ডুবিয়ে দিলেন অনুরাগীর ঠোঁটে। দেখে তো কিছু নেটিজেনদের মাথায় হাত, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঢিঢি পড়ে গেল। এক্ষেত্রে উদিত কি বলছেন জানেন? তার যুক্তি শুনে তো আরও অবাক নেটিজেনরা। উদিত নারায়ণ নামটা তো নিশ্চয়ই জানেন। গোটা দেশে তার জন্য মহিলা ফ্যানরা পাগল, কিন্তু তিনি মহিলা ফ্যানদের জন্য এতটা পাগল সেটা কে জানত? মহিলা ফ্যান তাকে চুমু খেতেই তিনিও জাপটে ধরে শুধু চুমু নয়, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। ছি ছি করে উঠল সবাই। এটা আবার কি? এমন তো এর আগে কখনো হয়নি। আবার কেউ তো বললেন, আজ আর বাড়ি যেতে পারলেন না উদিতজি, বউ বাড়িতে ঢুকতেই দেবে না। এ নিয়ে কত মিম, কত ট্রোল। এসব কি উদিত নারায়ণের গায়ে মাখা চলে? না, একেবারেই না। যদি ভাবেন আবেগের বশে উদিত নারায়ণ হঠাৎ এমন কাণ্ড করে বসেছেন, এমনটা মোটেই নয়। এই ঘটনা নিয়ে তার কোনো আক্ষেপই নেই, বরং মনে করছেন যত চুম্বনী দৃশ্য ছড়াচ্ছে ততই তার জনপ্রিয়তা বাড়ছে। অনুরাগীদের খুশি করার দায়িত্ব তার, আর খুশি করতেই এভাবে অনুরাগীর ঠোঁটে ঠাসা চুম্বন। কিন্তু জানেন কি, এই প্রথম নয়, এই ময়দানে বেশ পাকা খেলোয়াড় উদিত নারায়ণ। উদিত নারায়ণ একবার বলেছিলেন, অনুরাগীরা আমাদের জন্য পাগল হয়ে যায়। আমরা কিন্তু আসলে এরকমই নই, আমরা যথেষ্ট ভদ্র। কিন্তু ভদ্র কাকে বলে? এই প্রশ্ন তুলেই নেটিজেনরা খিল্লি করছে। এর আগেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। মঞ্চে তখন গান গাইছে নলকা ইয়াগনিক। সেই মঞ্চে উদিত নারায়ণ উপস্থিত ছিলেন। হঠাৎ করে চুমু খেয়ে বসলেন অলকার গালে। তখন তো অলকা রীতিমতো অপ্রস্তুত, চোখে মুখে স্পষ্ট বিরক্তি। একই জিনিস হয়েছে শ্রেয়া ঘোষালের সঙ্গেও। শ্রেয়াকে মঞ্চে পুরস্কার দিতে ওঠেন মালাইকা অরোরা এবং উদিত নারায়ণ। পুরস্কার নেওয়ার আগেই ভরা মঞ্চে উদিত শ্রেয়াকে চুমু খান। তখনও কিন্তু গায়িকা অপ্রস্তুত হয়ে পড়েন। কিছুটা হেসে পরিস্থিতি সামাল দেন। সোজা কথায় উদিত কাউকে চুমু খেতে সম্মতি নেন না। চুমু খেয়েই এখন টক অফ দ্য টাউন উদিত নারায়ণ। তার বক্তব্য, যেভাবে ঘটনাকে প্রচার করা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। যতই সমালোচনা হোক না কেন, উদিত নারায়ণের বক্তব্য, আমি কি দেশ কিংবা পরিবারের জন্য লজ্জাজনক কোনো কাজ করে ফেলেছি? এই চুম্বন অত্যন্ত পবিত্র। এই চুম্বন একজন শিল্পী এবং অনুরাগীর মধ্যে। কেনই বা আপনারা ভিডিওটাকে এমন ঘৃণার চোখে দেখছেন? অনুরাগীরা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। আর যারা সমালোচনা করছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, কারণ তিনি মনে করছেন সমালোচকরা তাকে দুদিনে আরও বেশি বিখ্যাত করে দিয়েছেন। সরস্বতীর আশীর্বাদ যখন তার সঙ্গে রয়েছে, তখন তিনি কারুর পরোয়া করেন না। এই বিষয়টাকে কি আপনি সাপোর্ট করেন? উদিত নারায়ণের যুক্তিও শুনলেন, আবার ভিডিওটাও দেখলেন। আপনার কি মনে হয়, শিল্পী আর অনুরাগীর মধ্যে এমন আচরণ আপনার কাছে কতটা সঠিক? অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট বক্সে।